দর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে হাড়িভাঙ্গা আম, রাইট? হ্যাঁ, এই আমটা নিম্নে মনে করেন যে আপনার 3 হবে না, 1 কেজি হবে, 900 গ্রাম। আমার আইডিয়াটা অনেক সঠিক। আমি কিন্তু সাইজ অনেক বড় হয়, খেতে অনেক ভালো। রংপুরে এক কথা হচ্ছে হাড়িভাঙ্গা নামেই আমাদের রংপুরের লোককে চিনে। আমরা খেতে অনেক সুস্বাদু এবং মনে করেন যে কেউ অনেক মজা পাবেন, অবশ্যই আসবেন। এটা এই দেখেন আমাদের ভাই আরো সুন্দর দেখা যাচ্ছে, আর বড়টা অনেক শক্ত হয়। এই 3টে আমে মনে করেন 1.5 কেজি প্লাস হয়ে যাবে। এটা ধারা কত করে বিক্রি করছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামির আলী ব্লগস। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি রংপুরের হচ্ছে বাস টার্মিনালের অপোজিট সাইডে, মসজিদের অপোজিট সাইডে। ওইখানে হচ্ছে আমের আড়ত। রংপুর বিভাগে বিভিন্ন জায়গা থেকে এখানে আম আসে, বিভিন্ন ধরনের আম আসে। সেই আমগুলো ক্রেতারা এখান থেকে ক্রয় করে নিয়ে যায়, পাইকারি কিনে নিতে হবে, খুচরাও ক্রয় করে নিয়ে থাকে। সেই আমের বাজার সম্পর্কে আজ আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং কি কি আম বিক্রি করে এবং আমের বর্তমান বাজার কেমন সেটাও জানাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায়। সর্বপ্রথম আমরা চলে এসেছি এই ভাইয়ার দোকানে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন? আপনার এখানে কি কি আম আছে, কি কি ধরনের জাতের আম আছে একটু যদি বলতেন। হাড়িভাঙ্গা আছে, আম্রকুলি আছে, আর হ্যাঁ, একটু কাছে নিয়ে বলো। হ্যাঁ, সূর্যপুরি আছে। সূর্যমুখী। সূর্যমুখী কোনটা এখানে আপনার? সূর্যপুরি আছে সামনের দোকানে। সামনে তো আপনার দোকান কয়টা? হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা না? হাড়িভাঙ্গার এখন ধারা কত? এখন 350 টাকা পাল্লা, 70 টাকা কেজি। 70 টাকা কেজি। দাম তো একটু বাড়ছে মনে হয় নাকি? এই যে 2 দিন থেকে একটু দামটা একটু বাড়া। 2 দিন আগে কত ছিল? 2 দিন আগে ছিল 50 টাকা কেজি। 50 টাকা কেজি ছিল। 50 টাকা 60 টাকা। 60 টাকা, এখন 70 টাকা আর কি। আপনার এখানে এসে মানুষ তো আসলে দামাদামি করে নিতে পারবে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে মোটামুটি। এই আমগুলো কোথা থেকে আপনারা সংগ্রহ করেন? আমরা পতাকার থেকে সংগ্রহ করি। পদাগঞ্জ থেকে সংগ্রহ করেন। এখন তো বাগানে কি আম আছে এখন? আছে। ও আচ্ছা, তার মানে আরো 1-1.5 মাস আমরা আম পাবো? না, 1-1.5 মাস পাওয়া যাবে না, 15-20 দিন পাওয়া যাবে। 15-20 দিন পাওয়া যাবে না? ও আচ্ছা আচ্ছা। তা আপনারা কিন্তু আম যদি ক্যারেট হিসেবেও কিনতে পারবে। হ্যাঁ। এক ক্যারেটে কত কেজি আমার? 20 কেজি আছে, 25 কেজি। 25 কেজি। 20 কেজি ক্যারেট সহ কত পারে না? ক্যারেটের টাকাটা দেওয়া লাগে না? টাকা দেওয়া লাগে। ক্যারেট কি আলাদা টাকা দিতে হয়? টাকা দেওয়া লাগে 220 টাকা। 220 না 150 টাকা? 220। 200। ক্যারেটেরও তো 50 টাকা বেশি। যাই দর্শক, এখানে চলে আসবেন, যে আমগুলো আমরা একটু কাছ থেকে দেখাই। অনেক বড় বড় আম এবং গাছ পাকা আম, তাই কি? এদিকে কোনো প্রকার তো মেডিসিন ইউজ করে না, না 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 আপনাদের জানা মতে? না না, এই জানার মধ্যে এগুলো হাড়িভাঙ্গার মেডিসিন ইউজ করা হয় না। মানে আবার শুধু স্প্রে করে নাকি? স্প্রে করা, ওই যে যেন পোকা না আসে, নষ্ট না আসে, এই জন্য হালকা পাতলা কিছু স্প্রে করা লাগে। আমে পোকা হবে প্রচুর। আচ্ছা, আপনার এখানে কি কি আম আছে? আমার কাছে হাড়িভাঙ্গা আম আছে। হ্যাঁ, শুধু হাড়িভাঙ্গা। আম্রকুলি কোনটা এখানে? আমার কাছে আম্রকুলি নেই, শুধু আম্রকুলি, হাড়িভাঙ্গা। ও বাজারে আছে? বাজারে আছে, আমার কাছে নেই, আমার কাছে আচ্ছা, হাড়িভাঙ্গা। ডাল সহ আছে। এগুলো হাড়িভাঙ্গাটা মোটামুটি কাঁচাই খেতে ভালো লাগে না নাকি? না, পাকলে মজা লাগে? পাকালে ভালো না, মিডিয়াম পাকা, মানে এই যে এখন কাছ থেকে নিয়ে আসলাম, এটা খুব মজা, এটা খাইলে মজা লাগে। আর কারণ আমরা যে কিছু সময় দেখি আমগুলো নিয়ে থাকি, ওই আমগুলোর ভিতরে মানে উপরে শক্ত, ভিতরে গালগালা হয়ে থাকে। যে আমরা গাছ থেকে পড়বে বা এখান থেকে পড়ছে, এই আমরা আজকে খাইলেন না, এটা আমি এখানে পড়লো, এটা খাইলেন না, পরে কালকে খাইলেন, আর খাইতে পারবেন না। এটা একটু সমস্যা আছে। আমরা সেদিনটা আম নিয়ে গেছি, প্লাস আম মনে করেন যে এরকম হয়ে গেছে। হ্যাঁ, এটা পাকা আমের এরকম দোষ। কাঁচা আম নিয়ে যাবেন, দু একদিন রাখলেন, একটু হালকা পাক আসছে। হাড়িভাঙ্গা আমের প্রথম দেখা যায় কিন্তু এই পাছাটা যদি অল্প একটু লাল হয়ে আসে, তাহলে লাল পাকছে, ওইটা কাটবেন, আর কোনো সমস্যা নেই। হাড়িভাঙ্গার ইচ্ছা। এই যে দেখেন, এই আমটা পাকছে, এই আমটা কিন্তু পাকছে, হালকা একটু রং আসছে, এটা কিন্তু পাকছে। এই মনে করেন এই খুব মজা লাগবে। হ্যাঁ, হাড়িভাঙ্গার বুঝা যায় এটা আম কোনো সময় গলগলা হবে, টাইট হবে এবং মজা হবে। নেন ভাই, একটু খাওয়া দেন, টেস্ট করে দেখেন, দেখেন সমস্যা নেই। হ্যাঁ, এটা মজা লাগবে কিন্তু
খাও এবার হাড়ি ভাই ঠিক আছে আম ঠিক আছে, কিন্তু এই বছর হাড়িভাঙ্গা বাজার পেলাম না, ফলটা খারাপ। মিষ্টি একটু কম এখন আরো একটু লাগবে না, দিতে হবে। আটাটা এখনো খাইনি। বদলে বদলে একটু মিষ্টি আছে। গাছ পাকা আমি মিষ্টি কম না ভাই এই যে কাঁচা আমি পাকলে মিষ্টি বেশি লাগে এখন তোমার খাই একটা জিনিস দেখ, এই আমরা কিন্তু পাকা, এই যে আমরা দেখাই এই আটাটা যতক্ষণ থাকবে ততক্ষণ ওই টেস্টটা আসবে না, আটাটা বাইরে হইতে হবে। বা এখানে গোটাটা আছে, জি, জি। গোটাটা মনে করেন যে ওইভাবে রাখলেন ওখানে আটা খেয়ে যাবে, ভাঙবেন না, ও আই খায়া নিবে তারপরে খাইবে, মজা লাগবে। কিন্তু ওই চাকরা চাকরি করা যাবে না আমার। সবচেয়ে বিষয়টা হচ্ছে আমরা আমি কিনি, কিন্তু আমার এত নিয়ম টিয়ম যে এত কিছু ভাবে কিনতে হয় সেটা তো কিনি না। আসে বলি ভাইজান 5 কেজি আম দেন, দেন নিয়ে চলে যাই। দাম নিয়ে গেলেন, আধেক খাইলেন আধেক খাইতে পারলেন না। এটা আমাদের কিছু করার নেই, এটা আপনাদের কারণে গেছে। দর্শক, ভাইজানের সঙ্গে কথা বললে একটা বিষয় আমরা স্পষ্ট হতে পারলাম এবং বুঝতে পারলাম। আমরা যখন আসি আম ক্রয় করতে, আসে বলি ভাইজানের 5 কেজি আম দাও, কোনটা ভালো, ওরা আমাদের ইচ্ছে মতো আম দিয়ে দেয়। হ্যাঁ। ঠিক এতে করে কি হয়, আমরা কিছুটা আম অনেক সময় ভালো আম দেয়, এর সাথে মাঝে মাঝে খারাপ আমও চলে যায়। আরেকটা কথা, আমরা এখানে আম নিয়ে আসছি, কাস্টমাররা খালি বাসি খুঁজি খুঁজি নেয়। হ্যাঁ। আসলে বাসিতে নিলেন, এটা কোনটা আম নিলেন এটা কিন্তু আপনারা জানেন বাসার না। যে একটা নিয়ম আছে, নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়ম আসলে জানেন না। যে ভাই যে আমাদের ভিডিওতে আপনারা দেখতে পারলেন কিভাবে আমটা আপনারা চিনবেন। তাই প্রতিটা আমের মনে করেন যে আপনার যেটা পাকা টেস্ট হবে, আমের পিছনের অংশটা দেখলে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এবং মনে করেন যে তবে বড় ভাই হাড়ি ভাঙার কিন্তু এই আমরা টেস্ট বেশি বেশি টেস্ট, বেশি বড়টা ভালো। কাস্টমার সেটা বোঝে না, কাস্টমার আজকে পাইতে বড় বড় দাও বড় 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 কাস্টমার তো সবসময় মনে করেন যে আমরা হলো বাঙালি বড় আর খাইতে পছন্দ করি। ওরা বাসি আপনি নেবে। নিজেও মনে করেন ওরা ডিম বাসি ধন নেবে, ওটা মুরগি পোকা ধন নিয়ে ডিম গেল, কিনতে আমরা ট্রে হিসেবে পোকা নিয়ে গেল, এটা ওরা ভাবে। কি বোঝেন, সব ডিম কিন্তু 100 মান থাকে না, ছোট বড় থাকে। আমরা খালি বড় করে ভাই বড়টা দেন, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের একটা ন্যাচারাল অভ্যাস হয়ে গেছে যে এটা এক সময় ঠিক হবে। এভাবে ধরা খাইতে খাইতে যখন শিক্ষা হবে তখন তো ঠিক হবে। হ্যাঁ ঠিক হবে। তো দর্শক, আপনারা স্পষ্ট বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে আম কেনার সময় যে নির্দিষ্ট বিষয়গুলো ফলো করতে হবে আপনারা আমাদের ভিডিওতে পেয়ে যাবেন। ভাইজান আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, আমাদের খুব ভালো লাগলো। তো ঠিক আছে ভাইজান, থ্যাংক ইউ। আমরা হচ্ছে নেক্সট দোকানে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আমরা বলি নাকি আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। হ্যাঁ, আপনার এখানে আমরা বিভিন্ন 3 রকমের আম দেখতে পাচ্ছি আর কি, 3টা জাত। কি কি জাত যদি একটু বলতেন? হাড়ি ভাঙ্গা আছে, গৌরমতি আছে, আমরুপালি আছে, ব্যানানা আছে। ব্যানানা, এই সামনেরটা হচ্ছে ব্যানানা নাকি? আমরুপালি এটা হলো আমরুপালি, ওই চিকুনটা এটা লম্বা হলো ব্যানানা। আর হাড়িভাঙ্গা তো আমরা ওইভাবে চিনি আমরা। এই আমরুপালি আমরা কত করে রাখতেছেন ধারা? ধারা হবে একদম 350 টাকা পাল্লা। 350 টাকা পাল্লা হবে না? ও আচ্ছা আচ্ছা। আর হলো যে ইয়াটা ব্যানানা ব্যানানা, ব্যানানা 500 টাকা পাল্লা। ব্যানানা 500 টাকা পাল্লা। হাড়িভাঙ্গা হাড়ি ভাঙ্গা 350 টাকা পাল্লা। 350 টাকা। তাহলে আপনারা কিন্তু যে আম ক্রয় করি, অনেক সময় তো আমরা আমগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাই, আত্মীয় স্বজন আম চাই, হাড়িভাঙ্গা আম চাই, বিশেষ করে আমাদের রংপুর অঞ্চল হাড়িভাঙ্গা আম চাই। সেক্ষেত্রে এখান থেকে আমরা যদি আম নেই, আমাদের কি মানে ক্যারেট সহ ধরবে না ক্যারেট বাদে দাম? আমের খালি ওজন হবে, ক্যারেট আপনাকে আলাদা কিনতে হবে। আলাদা, কিন্তু এই ক্যারেট কেনার জন্য বাইরে যেতে হবে, আপনাদের কাছে পাওয়া যায়? এখানে ঘরে পাওয়া যায়। ঘরেই পাওয়া যায়। ক্যারেটের দাম কত পড়বে? সেলাইটা সহকারে 250। ও, মনে করেন একটু রেডি করে দেওয়া বলো 250 টাকা ক্যারেট, আর আমের আলাদা দাম। আমের আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পেলাম ভাইয়া জানের সাথে কথা বললে। এখানে বিভিন্ন রকমের আমের প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক উপকৃত হবে। আপনারা অবশ্যই আসবেন এবং দামাদামি করে এখান থেকে আমটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আপনাদের পছন্দ মতো আমরা আমটি ক্রয় করে নিয়ে যেতে পারবেন। চলুন আমরা নেক্সট দোকানের দিকে অগ্রসর হই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? এই ছোট জাতের আমরা কি আম এটা? এটা আমরুপালি। আমরুপালি না? জি। ওখানে আমরুপালি এবার অনেক বড় সাইজের দেখলাম, তো এই জন্য হ্যাঁ, অনেক বড় সাইজ, মিডিয়াম সাইজ। কৌতূহল জাগলো আসলে আমরুপালি একই রকম হয় না, বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের হয়? বিভিন্ন রয়েছে। ও আচ্ছা, এটা কি আপনার গাছ পাকান? আমরা ডাইরেক্ট মনে করেন যে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসে ডাইরেক্ট, হ্যাঁ, এটা কিনে নিয়ে আমরা। বাড়তি হয় না এখন অনেক? না, বাড়তি হয় না, ছোট হয়েছে আর কি। ছোট হয়েছে, বুঝতে পারছি। এই ছোট সাইজের আমটা কি খেতে ওই একই স্বাদ পাওয়া যাবে না কিছু 19-20 হবে? মিষ্টি একই হবে, ছোট জিনিসের মিষ্টি বেশি।
ছোট জিনিস, এটা তো পুরাট হয় নাই, না এখনো পুরো মিষ্টি হবে। মিষ্টি হবে না? মিষ্টি হবে। আচ্ছা, এই আমটা কত করে রাখতেছেন এই এখন? এটা মানুষের কাছে 300 টাকা 250 টাকা করে রাখে, যেরকম ছোট ওইরকম দাম। ও আচ্ছা, 300 টাকা 250 টাকা করে হ্যাঁ রাখতেছে। দেখতেছি। আর মনে করেন যদি বড় সাইজ হয় 400 টাকা 350 টাকা বলা হচ্ছে। 400 টাকা 450 টাকা। জি। আচ্ছা, আর হলো যে ব্যানানাটা বেনাটা 100 টাকা কেজি, আর 100 টাকা কেজি বিক্রি করছি। 100 টাকা কেজি বিক্রি হ্যাঁ, করতেছে। 500 ব্যানানার দামটা মানে একটু কমছে। একটু কমছে। আমাদের নওগাঁ সাভার থেকে মাল কিনা আসে, কেরিং খরচ আছে আমাদের, তার জন্য একটু আমরা কমে দিতে পারছি না। তা ঠিক আছে ভাইজান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক চলুন সামনে দোকানগুলো আপনাদেরকে শর্টকাটে একটু ঘুরে ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এগুলো হাড়িভাঙ্গা আম নিয়ে বসছেন তো, তাই তো? জি জি। হাড়িভাঙ্গার মনে করেন যে এক ক্যারেটে কত কেজি আম আটে সর্বোচ্চ? 20 কেজি ধরে, 20 কেজি ধরে। 22 কেজি এরকম। ও আচ্ছা, 20 কেজি না? তাহলে আপনারা যে ধারা কত করে নিচ্ছেন আমের? এটা বর্তমান বাজার, আজকের মানে বাজার আজকের বাজার হচ্ছে 300 টাকা করে বেচতেছি। 300 টাকা করে বিক্রি করতেছেন। ও জি। আচ্ছা আচ্ছা। যদি কেউ ক্যারেট নেয় সেক্ষেত্রে আপনার ক্যারেটের কি দাম কি দিতে হয় না আলাদা ভাবে? ক্যারেটের দাম দিতে হয়, ক্যারেট একটা করে ক্যারেট সিলাই সহকারে, এখানে প্যাকেটিং সহকারে 250 টাকা। 250 টাকা। জি। আর হচ্ছে এই আমটা আমরা আর কতদিন পর্যন্ত এখানে পাবো? এই ধরেন আর সর্বোচ্চ 10-12 দিন পাবেন। 10-12 দিন পাবো, এরপরে আর আমটা আমরা এখানে আর পাবো না। পাবেন না। কথা বলে বলছি। বড় সাইজের আমটা একটু দেখান কাছ থেকে, এই যে জুম করে নিয়ে এই আম হাতে নিয়ে দেখেন না। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে হাড়িভাঙ্গা আম, রাইট? হ্যাঁ, এই আমটা নিম্নে বানাগঞ্জ আপনার 3 পোয়া হবে না, না 1 কেজি হবে? দেখেন দেখি। 900 গ্রাম। আমার আইডিয়াটা অনেক সঠিক। আমি কিন্তু সাইজ অনেক বড় হয়, খেতে অনেক ভালো। রংপুরের এক কথা হচ্ছে হাড়িভাঙ্গা নামেই আমাদের রংপুরের লোককে চিনে। আমরা খেতে অনেক সুস্বাদু এবং মনে করেন যে কেউ অনেক মজা পাবেন, অবশ্যই আসবেন। এটা এই দেখেন আমাদের ভাই আরো সুন্দর দেখা যাচ্ছে, আর বড়াটা অনেক শক্ত হয়। এই তিনটে আমি মনে করেন 1.5 কেজি প্লাস হয়ে যাবে। এটা ধারা কত করে বিক্রি করতেছেন বস? 2 কেজি 2 কেজি হবে। 2 কেজি হয়ে যাবে, তিনটে আমি 2 কেজি হয়ে যাবে। ঠিক আছে, আমার সাইজগুলো কত সুন্দর আম, হেভি হেভি আম। এগুলোতে মনে করেন যে সেই লাল মাটি। লালমাটি আমরা কিয়ারের আম। ঠিক আছে দর্শক, আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন আমি আরো আসছে। চাচা কেমন আছো? ভালো আছে। কি আম খাচ্ছো? হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা আম। জি। কেমন খাইতে, কেমন? ভালো। কতটুকু ভালো লাগলো? মোটামুটি না খুব ভালো না অনেক ভালো? না খুব ভালো। খুব ভালো লাগলো না? জি। ও আচ্ছা আচ্ছা। এটা কি তোমার নিজস্ব দোকান? হ্যাঁ, দোকান না। দোকান নিজস্ব। ঠিক আছে, আমরা তোমরা কোথা থেকে নিয়ে আসো? এই পদারবন্ধ থেকে। পদাগঞ্জ কিয়ার এলাকা থেকে আমরা নিয়ে আসো। ও আচ্ছা আচ্ছা। শুধু কি হাড়িভাঙ্গা আমে বিক্রি করো না অন্য কোনো আমও বিক্রি করো? হ্যাঁ, এখন হাড়িভাঙ্গা। হাড়িভাঙ্গা। এই হাড়িভাঙ্গা আমরা আর কয়দিন পাবো আমরা এখানে? সপ্তাহখানেক হবে। আর 1 সপ্তাহের মতো পাবো আর কি। তা ঠিক আছে, আপনি আম খান, আপনাকে ডিস্টার্ব দিলাম। হ্যাঁ, কিছু মনে করবেন না। ঠিক আছে, খান। হ্যাঁ, দর্শক আমরা এখন রংপুর টার্মিনালের অপোজিট সাইডে যে আমের আড়ত, এখানে উত্তরবঙ্গের যে বিখ্যাত হাড়িভাঙ্গা আম, সেই হাড়িভাঙ্গা আমের আড়ত থেকে বিদায় নিব। আশা করি আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদের উপকৃত হবে। আর মাত্র 10 দিনের মতো এই হাড়িভাঙ্গা আম আমাদের এখানে এই লোকেশনে আপনারা পাবেন, 10 দিন পর পাবেন না, যেহেতু আমের শেষ সময়। আর রংপুরের আম বলতে হাড়িভাঙ্গা আম, আর এই রংপুরের পুষ্টি বলেন, স্বাদ বলেন, এটা নতুন করে আপনাদেরকে আর বলতে হবে না। অনেক সুস্বাদু খেতে, আপনারা অবশ্যই আসবেন। যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আসবেন, এখান থেকে হাড়িভাঙ্গা আম নিয়ে যাবেন। অন্তত একটা আম খেয়ে দেখবেন। আমাদের রংপুর অঞ্চলের আম অনেক ভালো, খেতে ভালো, পরিপূর্ণ। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।